প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে দুয়ে স্কুলটা সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করছি, তোমরা মন দিয়ে দেখো। ব্লক তৈরি হয় অনেকগুলি, সিয়ের অপশান গ্রাম নিয়ে। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে এর অপশান গণতন্ত্র। শিবাজি বাকনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো সির অপশান আফজল খাঁ। শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশোয়াদের হাতে চলে যায়? ডির অপশান 40 বছর পর। গড়গড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সির অপশান নসরত শাহ। বন্দেগানি চিহারগানি শব্দের অর্থ 40 জন বান্দা, এইটা এর অপশানটা করবে। ভগবত এর বাংলা অনুবাদ হলো, বা ভগবত এর বাংলা অনুবাদ যে শ্রীকৃষ্ণ বিজয়। পুঙ্গ নাম ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের সঙ্গে? মণিপুরি, ডির অপশানটা। লক্ষণ সেনের যে পূর্বসূরীরা ছিলেন, যে এর অপশান শিবের উপাসক। শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন, ডির অপশান সাহিত্যিক। গভর্নর কথার অর্থ হলো শাসন করা, এর অপশান। পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হয়? ডির অপশান 23টি। সুফিরা গুরুকে মনে করত, এর অপশান পীর। 12 ভূঁইয়ার অন্যতম ছিলেন, বীর অপশান চাঁদ রায়। দুয়ের দাগের যে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে সর্বানন্দ, শ্রীনিবাস, শ্রীধর দাস, সন্ধ্যাকর নন্দী, শ্রীধর দাস। ঠিক ভুল। চাহারবাগের প্রসার ঘটেছিল যে কুতুবশাহী আমলে, ভুল। ঠিক ভুল। মধ্যযুগের একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, ঠিক। বিবৃতি ব্যাখ্যা, যে বিবৃতি মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 3, দুর্গ বানানোর সাম্রাজ্য সুরক্ষিত থাকত। এক কথায় উত্তর দাও বিয়ের। যে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম বড়বুদের মন্দির, অঙ্করভাটন মন্দির। সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? শেখ সিহার উদ্দিন যে সুহারবর্দী। জৈনপুরী রাগ কে তৈরি করেন? হোসেন শাহ শরীফ। দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। ভারতীয় সংবিধান কবে রচিত হয়? ভারতীয় সংবিধান কবে রচিত হয়? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। আর এটা গৃহীত হয়েছিল আর কার্যকরী হয়েছিল খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। বিজয়নগর রাজ্যের সর্বশেষ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। শূন্যস্থান পূরণ। বার্ষিক চক্র কাজে লাগানো হতো ড্যাশের জন্য? জল সেচের জন্য বা জল তোলার জন্য। প্রবন্ধুত রচনা করেন ধৈ। বাংলা ভাষায় উৎপত্তি হয়েছিল প্রাচীন যুগ থেকে। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। সুলতানি ও মোগল যুগে বাংলা স্থাপত্যের কটি পর্যায় ছিল? শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করো। এই দেখো উপরে আমি লিখে দিয়েছি। 3-এর দাগের 1, সুলতানি আর হচ্ছে মোগল যুগে স্থাপত্য হচ্ছে 2টি পর্যায়। একটি হচ্ছে সুলতানি পর্যায় 1204 থেকে 1575, আর মোগল পর্যায় 1575 থেকে 1765। তোমরা একটু লিখে নাও। খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয়? লিখে নাও 1699 খ্রিস্টাব্দে। এবং খালসার কাজ ছিল যে ধর্মীয় নিপীড়ন থেকে নিরীহ মানুষদেরকে রক্ষা করা। জোড় বাংলা কি? যে সহায়িকার 177 পৃষ্ঠার 40-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। সিদ্ধাচার্য কাদের বলা হয়? সহায়িকার 59 পৃষ্ঠার যে 19-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। খুতবা বলতে কি বোঝো? সহায়িকার 90 পৃষ্ঠার যে 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সরকারের কাজ কি? সহায়িকার 219 পৃষ্ঠার দাগের প্রশ্ন, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। 4-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 3। নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভোট বলে, লিখে নাও। এবং ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচিত হয়? 5 বছর অন্তর। সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? সরকারের নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক, জনগণ তার অমূল্য ভোটের মধ্য দিয়েই সরকারকে কি হয়? বেছে নেয়, গণতন্ত্রের মধ্য দিয়ে। এটা লিখে নাও তোমরা। জাটদের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন?
সহায়িকার 198 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। সহায়িকার 179 পৃষ্ঠার 50 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। সহায়িকার 176 পৃষ্ঠা 34 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল? সহায়িকার 50 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। পাল আমলে বাংলার শিল্প এবং স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তা সম্বন্ধে লেখো। সহায়িকা 53 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখে পরের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। বাংলার সাহিত্যের আরও একটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য সম্পর্কে যাহা জানো লেখো। সহায়িকার 180 পৃষ্ঠায় 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল যুগের শেষের দিকে জায়গিরদার ও মনসবদার ব্যবস্থার কেন সংকট তৈরি হয়? মোগল সাম্রাজ্যের উপর এই সংকটের গুরুত্ব আলোচনা করো। সহায়িকার 199 পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নটা দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।